রমজানের আগে জুমার দিনে বাড়াতে এই দুরূদটি 101 বার পড়ুন। 90 বৎসরের গুনাহ মাফ হবে, গায়বী সাহায্য আসবে, দোয়া কবুল হবে, আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। আসছে পবিত্র মাহে রমজান মাস, বরকতপূর্ণ একটি মাস, ফজিলতপূর্ণ একটি মাস, মাহাত্ম্যপূর্ণ একটি মাস, তাৎপর্যপূর্ণ একটি মাস। আসছে পবিত্র মাহে রমজান মাস, তাকওয়া অবলম্বন করার মাস, পরহেজগারি অবলম্বন করার মাস, সিয়াম সাধনার মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, জাহান্নাম থেকে মুক্তির মাস। যে মাসের বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতকে সারা বছর ধরে সুসজ্জিত করে থাকেন। যে মাসের বরকতে আল্লাহ তাআলা জান্নাতের সকল দরজা উন্মুক্ত করে দেন, জাহান্নামের সকল দরজা বন্ধ করে দেন। পবিত্র মাহে রমজান মাসের বরকত আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারদের জন্য, মুমিন মুসলমানদের জন্য নিয়ামতকে বৃদ্ধি করে দেন। এ মাসে কোনো ব্যক্তি যদি নফলে ইবাদত বন্দেগী করে, আল্লাহ তাআলা তাকে ফরজের সমপরিমাণ নেকি প্রদান করেন। ফরজ ইবাদত করলে আল্লাহ তাআলা 70টি ফরজের সমপরিমাণ নেকি প্রদান করেন। তাই পবিত্র মাহে রমজানের আগে জুমার দিন অথবা রাতে আমরা প্রত্যেকে গুরুত্ব সহকারে নফল ইবাদত বন্দেগী করার জন্য চেষ্টা করব। জুমার দিন সাপ্তাহিক সকল দিন থেকে শ্রেষ্ঠ দিন। জুমার দিন মুসলমানদের ভ্রাতৃত্ব বন্ধনের দিন। জুমার দিন দোয়া কবুল হওয়ার দিন। জুমার দিন আল্লাহ তাআলা ইমানদারদের জন্য, মুমিন মুসলমানদের জন্য বিশেষ নিয়ামত প্রদান করে থাকেন। জুমার দিন অথবা রাতে কোনো মুমিন মুসলমান যদি ইন্তিকাল করে মারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কবরের ফিতনা, কবরের সওয়াল-জবাব, কবরের আযাব থেকে নিরাপত্তা দান করবেন। আল্লাহ তাআলা তাকে শহীদ মর্যাদা দান করবেন। জুমার দিনের বিভিন্ন আমলের কথা হাদিসে উল্লেখ রয়েছে। এর মধ্যে থেকে উল্লেখযোগ্য ফজিলতপূর্ণ আমল হলো জুমার দিন সূরাতুল কাহাফ তেলাওয়াত করা। যে ব্যক্তি জুমার দিন সূরাতুল কাহাফ তেলাওয়াত করবে, আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দাজ্জালের ভয়াবহ ফিতনা থেকে নিরাপত্তা দান করবেন। যে ব্যক্তি জুমার দিন সূরাতুল কাহাফ আমল করবে, তেলাওয়াত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঈমানের মধ্যে নূর প্রদান করবেন, যে নূরটি দীর্ঘ 1 সপ্তাহ পর্যন্ত তার অন্তরের মধ্যে চমকাইতে থাকবে। আল্লাহ তাআলা 70,000 ফেরেশতা নিযুক্ত করে দিবেন, দীর্ঘ 1 সপ্তাহ পর্যন্ত তার জন্য মাগফিরাত কামনা করতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এত বেশি নিয়ামত প্রদান করবেন, কল্যাণ প্রদান করবেন। জুমার দিনের বরকতে আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করবেন। জুমার দিন আমরা ফজরের নামাজের পর থেকে নিয়ে জুমার নামাজের আগ পর্যন্ত যে সময় রয়েছে, এই সময়ের মধ্যে সূরাতুল কাহাফ আমল করব। পরিবার পরিজনদেরকে, আত্মীয় স্বজনদেরকে আমল করার ব্যাপারে উৎসাহ প্রদান করব। এরপরে জুমার দিন জুমার নামাজ সম্পূর্ণ করার পর, মা বোনেরা জোহরের নামাজ সম্পূর্ণ করার পর নিরিবিলি এক পরিবেশের মধ্যে বসে গুনাহ মাফের উদ্দেশ্যে তওবার নিয়তে গুরুত্ব সহকারে ইস্তিগফারের আমল করব। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। যে ব্যক্তি ইস্তিগফারের আমল করবে, যদিও তার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হয় না কেন, মরুভূমির বালুকা রাশি পরিমাণ হয় না কেন, পৃথিবীর সমস্ত দিন পরিমাণ হয় না কেন, পৃথিবীর সমস্ত রাত পরিমাণ হয় না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সকল গুনাহগুলো ধুয়ে মুছে নবজাত শিশুর ন্যায় নিষ্পাপ করে দিবেন। তাই গুরুত্ব সহকারে ইস্তিগফারের আমল করব। এরপরে জুমার দিন আসরের নামাজ সম্পূর্ণ করার পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত রেখে, ভালোবাসা রেখে, আন্তরিকতা রেখে আমরা দুরূদের আমল করব 101 বার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। যে ব্যক্তি এই দুরূদের আমল করবে, আল্লাহ তাআলা তার গুনাহকে মাফ করে দিবেন, তার উপর রহমত বর্ষণ করবেন, তার পদমর্যাদাকে বৃদ্ধি করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অসংখ্য অগণিত নেকি প্রদান করবেন, রহমত বর্ষণ করবেন। দুরূদ পাঠ করা এটি গুরুত্বপূর্ণ একটি ইবাদত।
স্বয়ং আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয় আল্লাহ পাক ও তার ফেরেশতারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করার মাধ্যমে রহমত প্রেরণ করে থাকেন। তাই হে মুমিনগণ, তোমরাও দুরূদ শরীফ পাঠ করার দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি রহমত প্রেরণ করতে থাকো এবং তার প্রতি বেশি বেশি সালামও পেশ করতে থাকো। সূরা আহজাব আয়াত নং 56। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটি আমলের কথা আপনাকে আমাকে কালামুল্লাহ শরীফের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। কোরআনে পাকে আল্লাহ তাআলা অনেক আদেশ নিষেধ করেছেন, যেমন নামাজ, রোজা, হজ, যাকাত। কিন্তু আল্লাহ তাআলা কোথাও বলেননি আমি নামাজ পড়ি, আমি হজ করি। কিন্তু আল্লাহ তাআলা বলেন আমি রসুলের প্রতি দুরূদের আমল করি, রহমত প্রেরণ করে থাকি। সুবহানাল্লাহ। সারা দুনিয়ার সমস্ত প্রাণীকুল, সমস্ত সৃষ্টিজীব, সমস্ত মাখলুকাত আল্লাহ তাআলা তাসবিহ, তাহলিল, তাকবীর পাঠ করেন। আর আল্লাহ তাআলা এমন একটি আমল করেন যেটি কেবলমাত্র আল্লাহ তাআলা তার রসুলের প্রতি মহাব্বতের খাতিরে দুরূদের আমল করে থাকেন। সুবহানাল্লাহ। সারা দুনিয়ার সমস্ত প্রাণীকুল আল্লাহর পবিত্রতা বর্ণনা করে তাসবিহ পাঠ করে, আর স্বয়ং আল্লাহ নিজেও রসুলের প্রতি দুরূদের আমল করেন। আমরা প্রত্যেকেই গুরুত্ব সহকারে রসুলের প্রতি দুরূদের আমল করব। 101 বার দুরূদের আমল করার পর হাত উত্তোলন করে নিজের জন্য দোয়া করব, পরিবার পরিজনদের জন্য, আত্মীয় স্বজনদের জন্য, জীবিতদের জন্য, মৃতদের জন্য দোয়া করব। দোয়ার বরকতে কঠিন ও জটিল বিপদ দূর করে দিবেন, গায়বী সাহায্য প্রদান করবেন। এরপরে জুমার দিন শেষ হওয়ার পর যে রাত আসে, এই রাতটি হলো ফজিলতপূর্ণ একটি রাত। এই রাতের মধ্যে বিশেষ করে এশারের নামাজ সম্পূর্ণ করার পর গুরুত্ব সহকারে সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুন নাস তিনবার করে তেলাওয়াত করব, আমল করব। উভয় হাতের তালুতে ফু দিয়ে শরীরের যতটুকু অংশ সম্ভব হয় মাসিহ করে নেব। যথাসময়ে আল্লাহর নাম নিয়ে ঘুমিয়ে যাব। আল্লাহুম্মা বিসমিকা মুতু আহি দোয়াটি পাঠ করে ঘুমিয়ে যাব। চেষ্টা করব রাতের 1/3 অংশে ঘুম থেকে জাগ্রত হয়ে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য। কেননা শেষ রাত্রে আল্লাহ তাআলা সারা দুনিয়ার সমস্ত মানুষের সকল ধরনের হাজতসমূহ, প্রয়োজনসমূহ পূরণ করে দেওয়ার জন্য নিজের পক্ষ থেকে ঘোষণা করে থাকেন, দোয়াকে কবুল করে থাকেন।